4 নম্বর অঙ্কতে সূত্রের সাহায্যে ক্রমিক গুণফল লিখি, গুণফল নির্ণয় করি। 4 এর 1 c প্লাস ডি c মাইনাস ডি ইন্টু সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। দেখো এই দুটোতে গুণ করলে সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার, প্রথম দুটো গুণ করলে সি প্লাস ডি ইন্টু সি মাইনাস ডি, আবার এখানে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। তাহলে এটা হবে, এই গুণটা হবে সি স্কোয়ারের স্কোয়ার মাইনাস ডি স্কোয়ারের স্কোয়ার, তার মানে সি টু দি পাওয়ার 4 মাইনাস ডি টু দি পাওয়ার 4। 4 এর 2 1 minus 3x square one plus 3x square, 1 plus 3x square, তাকে আবার গুণ আছে 1 plus 9x square। তাহলে এটা হলো a minus b into a plus b মানে 1 square minus 3x square এর স্কোয়ার, 1 plus 9x square। তাহলে এটা হবে 1 minus 9x square into 1 plus 9x square। তাহলে এইটা আবার a minus b a plus b এর মতো আছে, তাহলে 1 square minus 9x square এর স্কোয়ার, সেটা ইকুয়াল টু 1 minus 9 9 81 x to the power 4। 4 এর 3, 4 এর 3 এ আছে a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার, আর আছে a4 প্লাস b4, আবার আছে a টু দি পাওয়ার 8 প্লাস b টু দি পাওয়ার 8। তাহলে এই প্রথম দুটো গুণ করলে হয় a স্কয়ার এর স্কয়ার মাইনাস b স্কয়ার এর স্কয়ার, তাকে গুণ করতে হবে a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4, a টু দি পাওয়ার 8 প্লাস b টু দি পাওয়ার 8। তাহলে এটা হবে a টু দি পাওয়ার 4 মাইনাস b টু দি পাওয়ার 4, a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4, a টু দি পাওয়ার 8 প্লাস b টু দি পাওয়ার 8। এই দুটো গুণ করছি, এই দুটো গুণ করলে a মাইনাস b ইন্টু a প্লাস b, তার মানে a টু দি পাওয়ার 4 স্কয়ার মাইনাস b টু দি পাওয়ার 4 স্কয়ার, সেকেন্ড ব্র্যাকেট দাও, তাহলে a টু দি পাওয়ার 8 প্লাস b টু দি পাওয়ার 8। তাহলে a টু দি পাওয়ার 8 মাইনাস b টু দি পাওয়ার 8, a টু দি পাওয়ার 8 প্লাস b টু দি পাওয়ার 8, এটাও a মাইনাস b ইন্টু a প্লাস b, তাহলে a টু দি পাওয়ার 8 এর স্কয়ার মাইনাস b টু দি পাওয়ার 8 এর স্কয়ার, তাহলে এটা হবে a টু দি পাওয়ার 16 মাইনাস b টু দি পাওয়ার 16। এরপরে আসবে 5 নম্বর, 5 এর 1, আচ্ছা নিম্নলিখিত সংখ্যাগুলির গুণফল রূপে প্রকাশ করো। 16 c টু দি পাওয়ার 4 মাইনাস 81 d টু দি পাওয়ার 4। দেখো এটা যদি আমি এরকম করি 4 c স্কয়ার তার স্কয়ার মাইনাস, এটা কত আছে 81, 81 মানে হচ্ছে 9 d স্কয়ার এর স্কয়ার, তাহলে 4c স্কয়ার প্লাস 9d স্কয়ার, তাহলে এটা 4c স্কয়ার মাইনাস 9d স্কয়ার। এইটাকে আর হবে না, এইটাকে আবার করা যাবে 4c স্কয়ার
প্লাস 9d স্কোয়ার। এটাকে আমি লিখতে পারি 2c হোল স্কোয়ার মাইনাস 3d হোল স্কোয়ার। তাহলে এটা লিখতে পারি 4c স্কোয়ার প্লাস 9d স্কোয়ার ইন্টু 2c প্লাস 3d, আর এটা হবে 2c মাইনাস 3d। এরপর হচ্ছে 5-এর 2, 5-এর 2-তে আছে p টু দি পাওয়ার 4 q টু দি পাওয়ার 4 মাইনাস r টু দি পাওয়ার 4 s টু দি পাওয়ার 4। তাহলে এটা লিখতে পারি p স্কোয়ার q স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস r স্কোয়ার s স্কোয়ারের হোল স্কোয়ার। তাহলে p স্কোয়ার q স্কোয়ার a স্কোয়ার মাইনাস b স্কোয়ার প্লাস r স্কোয়ার s স্কোয়ার। তাহলে p স্কোয়ার মাইনাস p স্কোয়ার q স্কোয়ার মাইনাস r স্কোয়ার s স্কোয়ার। এটা যা আছে তাই থাকবে, p স্কোয়ার q স্কোয়ার প্লাস r স্কোয়ার s স্কোয়ার। এইটাকে দেখো লেখা যায় p q তার স্কোয়ার মাইনাস r s তার স্কোয়ার। তাহলে এটা লেখা যাবে p স্কোয়ার q স্কোয়ার প্লাস r স্কোয়ার s স্কোয়ার, আর এইটাকে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার a প্লাস b, p q প্লাস r s, a মাইনাস b মানে হচ্ছে p q মাইনাস r s। এটা হয়ে গেল 5-এর 2। এরপরে আসবে 5-এর 3। 5-এর 3-এ আছে 81 মাইনাস x টু দি পাওয়ার 4। এটা লেখা যায় 9 স্কোয়ার মাইনাস x স্কোয়ারের স্কোয়ার। তাহলে এটা হবে 9 প্লাস x স্কোয়ার ইন্টু 9 মাইনাস x স্কোয়ার। তাহলে 9 প্লাস x স্কোয়ার এটা যা আছে তাই থাকবে, এটা লেখা যাবে 3 স্কোয়ার মাইনাস x স্কোয়ার। এটা হবে 9 প্লাস x স্কোয়ার ইন্টু দেখো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার a প্লাস b 3 প্লাস x ইন্টু 3 মাইনাস x। এটা 5-এর 3 হয়ে গেল। এরপরে আসবে 5-এর 4। 5-এর 4, 5-এর 4 হচ্ছে 625 মাইনাস a4 b4। 625 মাইনাস a4 b4, এটাকে লেখা যাবে 25 স্কোয়ার মাইনাস a স্কোয়ার b স্কোয়ারের হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 25 প্লাস a স্কোয়ার b স্কোয়ার 25 মাইনাস a স্কোয়ার b স্কোয়ার। এটা ইকুয়াল টু লিখছি 25 প্লাস a স্কোয়ার b স্কোয়ার, এটা 5 স্কোয়ার মাইনাস ab হোল স্কোয়ার। তাহলে এটা এখানে সেকেন্ড ব্র্যাকেট করে দাও। তাহলে এটাকে লিখছি 25 প্লাস a স্কোয়ার b স্কোয়ার ইন্টু 5 প্লাস ab ইন্টু 5 মাইনাস ab, 5 প্লাস ab ইন্টু 5 মাইনাস ab। এরপরে আসছে 6 নম্বরের অঙ্কটা। এটাকে প্রমাণ করতে বলছে p প্লাস q 6 নম্বর।
p plus q whole to the power 4 minus p minus q whole to the power 4 equal to 8pq into p square minus q square। প্রমাণ করো। আচ্ছা, তাহলে দেখো এটা আমাদের তাহলে বাম পক্ষ ইকুয়াল টু হচ্ছে p স্কয়ার প্লাস q স্কয়ার, তাহলে এখানে দেখো, তাহলে এটাকে লেখা যায় আমরা লিখতে পারি p প্লাস q স্কয়ারের স্কয়ার ইন্টু p স্কয়ার মাইনাস কিউ, p মাইনাস কিউর স্কয়ারের স্কয়ার। তো এটা হলো a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে এটা আমরা কি লিখতে পারি, a প্লাস b আর একটু পরিষ্কার করে লেখা যাক, p প্লাস কিউ হোল স্কয়ারের স্কয়ার মাইনাস p মাইনাস কিউ তার স্কয়ারের স্কয়ার, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে আমরা কি লিখব, p প্লাস কিউ প্লাস p মাইনাস কিউ স্কয়ার আছে স্কয়ার ইন্টু p প্লাস কিউ স্কয়ার মাইনাস p মাইনাস কিউ তার স্কয়ার। দেখো a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার, তার ফর্মুলা কি হয়, 2 ইন্টু p কিউ, একবারে p কিউ হয়ে গেল না, এটা প্লাস তো না, এটা হবে 2a স্কয়ার প্লাস b স্কয়ার, 2 ইন্টু p স্কয়ার প্লাস কিউ স্কয়ার, এটার ফর্মুলা। আর এটার ফর্মুলা হচ্ছে 4ab, 4 ইন্টু পি কিউ, এটা মাইনাস আছে সেজন্য 4pq, তাই এটা হলো 8pq ইন্টু p স্কয়ার প্লাস কিউ স্কয়ার। তার মানে ডান পক্ষ হয়ে গেল, ডান পক্ষ প্রুভড।